ভিজছে দেখো, ঠান্ডা লাগবে পুচকু, মারবো তোকে। দেখো দেখানো হচ্ছে কটা, বেশি ঘোড়া আসেনি তো, পাঁচটা ঘোড়া এসছে। ও টাটা টাটা টাটা। অতিথি আগে চলে যাচ্ছে, সারা বছর শাশুড়ি গালাগালি দিয়ে আজকে প্রায়শ্চিত্ত, প্রতি বছরই বলবো তো। কোথায় যাচ্ছ বাবা? আমি কিচ্ছু বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে। বাঙালির 12 মাসের 13 পার্বণের মধ্যে এটা একটা অনুষ্ঠান, জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী আমার বাবার হবে, আমার কি হবে? তুই তো খাবি তো আমার সাথে সাথে ফ্রিতে, নিমন্ত্রণ ছাড়া। আমরা এত জিনিস নিয়ে জামাই ষষ্ঠী খেতে যাচ্ছি, কিন্তু আমাদের তার ষষ্ঠী হবে না, তাই ওরা জামাই, ওদের ষষ্ঠী হবে, আমরা শুধু খাবো। শাশুড়ির মেয়ে আর পিছনের নবী, আর এই তো আমাদের পুরো দাদু, সেই যে দার্জিলিং এ নাতুলে যাত্রায় করে কথা বলছিল না, মাথায় হেড ছিল। জামাই সেজে রেডি হয়ে বেরোচ্ছে জামাই ষষ্ঠী, আর একদিকে গাড়ির গ্যাস ভরা হচ্ছে। নামুয়া স্টেশনে জ্যাম দেখুন, সব জামাই নামছে ট্রেন থেকে, পুরো জামাই ভর্তি। হ্যাঁ, ধামুয়া ভর্তি জামাই। আর এদিকে ফলের বাজার ভর্তি স্টেশনে গা ধরে, আম আর লিচু আর কাঁঠাল ভাঙা হয়েছে। জামাইরা আজকে খুব খাবে, মাছ মাংস ফল সব আমার, মানে আমাদের আমার বলার নেই, আমার আজকে খাওয়ার পালা। ঠিক আছে, আমাদের নিয়ে এসছে পপ, এখন গ্লুকন্ডির জল দিচ্ছে সবাইকে। এখনো যায়নি, আমাদের জন্য জোগাড় করে যাচ্ছে মাংস আমার দাদুর কাছে। এদিকে পাতি লেবু, এখানে লুচি ভাজছে, এদিকে হেভি বড় বড় সাইজের মাংস ম্যারিনেট করা হচ্ছে। এদিকে ভাইয়ের মাছ, ভাই নেই, ভাই মামার বাড়ি চলে গেল। ওইদিকে দিদা খাওয়ার জন্য লুচির একদম পাহাড় তৈরি করে দিয়েছে। এগুলো এই রঙিন মাছের চাষ করা হয় যেগুলো, সেগুলোই নিয়ে এসে দিয়েছে দাদু। আমরা দেখেছি আগেরবারের ভিডিও, এই চাষগুলো দাদুর পুকুরে হয়, আর সেগুলোকে ভাইকে দেওয়া হয়েছে। ভাইকে দেওয়া হয়নি, ভাই জেদ করে নিয়ে গেছে। দেখি মাছ, দাঁড়াও 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 দেখি, ধরতে পারছে না বাবা। এই ধরেছে, এটা কি মাছ জানি না, কাতলা, এটা জাপানি। এই জামাই ষষ্ঠীর ওয়েলকাম ড্রিঙ্ক শুরু হলো। হ্যাঁ হ্যাঁ, শুধু একাই খেয়ে যাও, এদেরকে কাউকে দেবে না। মানে এখন কত হলো? 80 বছর। আর মাথায় মনে রাখার বয়স, আর ভুলে যাওয়ার তো বয়স না। না ঠিক আছে, 80 বছর পর্যন্ত আমরা যেতে পারবো না। কিসের চিন্তা তোমার? ও ঠিক করতে পারবে, হ্যাঁ সব পারবে, কেন পারবে না? দেবুর ছেলে, তুমি তোমার ছেলের চিন্তা করছো, মামার ছেলের কথা ঠিক চিন্তা করবে, তখন ঠিক সব পারবে। অত চিন্তা করার কিছু নেই, বয়স হয়েছে। হ্যাঁ, আনন্দে থাকো, হ্যাঁ আনন্দে থাকতে থাকতে আনন্দেই চলে যাও, চিন্তা করে কোনো লাভ নেই। তুমি ছেলের চিন্তা করছো তো, মামাও তার ছেলের কথা চিন্তা ঠিক করবে, করে সব ঠিক করে নেবে। মা আমাকে অত চিন্তা করার কিছু নেই। আর সঙ্গে আমার দীর্ঘ আয়ু কামনা ভগবানের কাছে চেয়ে নিল, কারণ প্রতিটা বাঙালির ঘরে এই জামাই ষষ্ঠী একটা বিশেষ অনুষ্ঠান।
অনুষ্ঠান, এটা প্রতিটা বাঙালির ঘরে হয়। যাদের শাশুড়ি থাকে না তারা এই দিনটাকে খুব মিস করে। অনেক টাকা পাওয়া গেল, তাহলে আমাদের খাওয়াবে কবে টাকায়? চলে আয় চলে আয় রোহিণী, চলে আয় রোহিণী, চলে আয়। এই তো ও কি আছে, পুচু আয়, পুচু পুচু চলে আয়, পুচু শেষ করতে পারবি তো তুই? আগে নিচুটা চলে আসে, চলে আসো। এ না সবাই খাও। তুমি কি বলছো? মুরগির মাংস খাবি? খাসির মাংস খাবি না? লোক খাসির মাংস খাওয়ার জন্য পাগলা হয়ে যাচ্ছে। রোহিণী কি বল? ওই জন্য ভাড়া করে লোক নিয়ে এসছি, ভাড়া করা লোক। তোরা খেয়ে শেষ করবি কিন্তু। হ্যাঁ এগুলো সব শেষ করতে হবে। এখানে ছিল তো, এখানে দিলে হয়ে যেত। হ্যাঁ এখন এখন কি রান্না বান্না করবে নাকি পুরো? আজকে রেস্ট, আজকে গিয়ে খাবো শুধু। খাবে শুধু? আমাদের সব প্রোগ্রাম ছেড়ে মামিরা যাচ্ছে বাপের বাড়ি। আমার জামাই ষষ্ঠী আজকে একটু পরে, দেখা যাক মামিদের প্রোগ্রাম কেমন হয়। আমরা তো যেতে পারবো না। মানাদিরা আসবে, আসার কথা ছিল তো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও সাবধানে যাও তোমরা। বাঙালির 12 মাসে 13 পার্বণ, মানে তার মধ্যে একটা হলো জামাই ষষ্ঠী। আর জামাই ষষ্ঠী জামাই এসছে, খাওয়া দাওয়ার প্রোগ্রাম তো খুব জোরে। সারা ঘর গন্ধে আমোদ হয়ে গেছে। খাসির মাংস, মুরগির মাংস, চাটনি, পাঁপড়, একটার পর একটা গন্ধ। নাক ভরে যাচ্ছে, তার সাথে পেটও ভরে যাচ্ছে। খাবে কি মানুষ? সব বাড়িতেই জামাই আসে। আর জামাই ষষ্ঠী সব বাঙালির একটা গর্ব। তাদের বাড়ি জামাই আসবে, কে কত সুন্দরভাবে তাদেরকে পরিবেশন করবে, জামাইকে আপ্যায়ন করবে। এটা বাঙালি বহুদিন ধরে চলে আসছে। আগামী দিন হয়তো এই প্রোগ্রামগুলো নষ্ট হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এখন তো সব দামি দামি রেস্তোরাঁয় চলে যাচ্ছে, শাশুড়িরা পরিশ্রম করতে পারছেন না, কিন্তু পালন করছে জামাই ষষ্ঠী। আপনারা কারা কারা জামাই ষষ্ঠী গিয়েছেন আমাকে কমেন্ট করুন, লাইক করুন, আর সঙ্গে শেয়ার। আমার তো মনে হয় না জামাই ষষ্ঠী ছাড়া কোনোদিন এত খাতির হয়। বাটিতে ডাল, ডাল ভাত, খাসি। ও তুই কি খাবি? আমি না ডাল আর ভাত খাওয়া, খাসি খায় না। খাসি খাস না? পাগল আমার, পাগল খায় না। এই হচ্ছে জামাই ষষ্ঠীর মেনু। ডাল, শাক ভাজা, আলু ভাজা, পটল আলু চিংড়ির তরকারি, কাতলা কালিয়া, খাসির মাংস, চাটনি, মিষ্টি, দই, লেবু আর শসা। আর এই আমাদের জামাই বসে খাচ্ছে, মানে আমার বাবা। খাওয়া দাওয়ার কি সেই স্বাদ? সেই স্বাদ। ডাল আর শাক ভাজা দিয়ে প্রথমে শুরু করেছি, লাস্ট পর্যন্ত যেতে পারবো কিনা জানি না, চেষ্টা করবো পুরো। আপনাদের বন্ধুরা লোভি দিয়ে গন্ধরাজ লেবুটা চিপকে এবার শাক ভাজা এ দিয়ে খাচ্ছে। তা খাওয়ার পরে দেখা হচ্ছে আবার। তো জামাই ষষ্ঠীর মেনু এই, মানে বাবা তো বলছে আজকে নিজেকে একটু রাজা রাজা মনে হচ্ছে। পৃথ্বীরাজ চৌহান, ওটা হিন্দি। পৃথ্বীরাজ চৌহান তো হিন্দুস্তান। গোপাল ভাঁড়ের জন্মদিন আজকে। রাজা কৃষ্ণচন্দ্র জামাই ষষ্ঠী না গোপাল ভাঁড়ের জামাই ষষ্ঠী, তোমরা কমেন্ট করো। আর এখানে মাথার উপর কলা খাবি? কলা খাবি? দেখ পাকার দরকার নেই। আর এই মাঠে ঘোড়া দৌড় হবে। আগের বারে দেখেছিল ঘোড়া দৌড়ের মাঠ তো কাদা, তো কোথায় দৌড় হবে? এ বাবা, ওই যে আজকে
এরকম ছাগল আজকে খেয়েছি দেখ। হ্যাঁ গোটা গোটা পারবি? না না গোটা একা অসম্ভব, দু পিসের বেশি খাই না। বুঝু ভাই গোটা মুরগি পাবো। মুরগি পারবি? এটা রোস্ট করে দিলে ফাঁকা ঘোড়া দৌড়ের মাঠ, আর অনেক দূরে, মেলাটা অনেকটা দূরে, দেখা যাবে না ক্যামেরায়, তাও দেখছি। ওইখানে হলো ঘোড়া দৌড়ের মেলা, এরপরে আমার ক্যামেরা আর যাচ্ছে না। মেলা নয়, সরি, ঘোড়া দৌড়ে আসছে সব দেখতে, ঘোড়া দৌড় দেখতে। আস্তে আস্তে মাঠ ভরে যাচ্ছে। আমরা হাফ ঘুম থেকে উঠে আর ঘোড়াছুট দেখতে যাচ্ছি, তবু আবার এত মাঠের মাঝখান থেকে যেখানে কাদা ভর্তি। মাঠে কাদা ভর্তি, কিন্তু ঘোড়া দৌড় তো দেখতে ঘোড়া হবে। দৌড় মিস করা যাবে না, মেলা বছরে একবার করে হবে, যেতে হবে না। এর আগে ঘোড়া দৌড় দেখতে এসেছিলে তো আগের বারে? প্রতি বছরই জামাই ষষ্ঠী খাওয়া দাওয়ার পরে হালকা একটু ঘুম দিয়ে আমরা বেরিয়ে পড়ি ঘোড়া দৌড় দেখতে। এরপরে সন্ধ্যে হয়ে যাবে, ঘরে বসে গল্প আড্ডা, আর আমি আর রইনি উপরে। হ্যাঁ, ফোন ঘাটা, এটাই তো কাজ, ফোন ঘাটা। ফোন ঘাটা হলো কাজ আমাদের। চলো দেখা যাক ঘোড়া দৌড়টা কেমন হয়। কোন ফাঁকে কোথায় সাপ পাপের আড্ডা বুঝতেই পারবে না। এখানে ফাঁকা জায়গায় ওরা বাস করতে ভালোবাসে, আর কে জানবে, ওরা জানবে যে আজকে ঘোড়া দৌড় আছে, লোক ভর্তি হবে, ওরা ওদের মতন থাকতে ভালোবাসে। এই দেখো মাঠে ভর্তি লোক এসে গেছে ঘোড়া দৌড় দেখবে বলে, ঘোড়া দৌড়াবে বলেছে। সব রাস্তা দেখানো হচ্ছে ঘোড়াতে, ঘোড়া অন্যদিকে দৌড়ে গেছে, দেখো ঘোড়া দৌড়ানো শুরু হয়ে গেছে। ভালো দৌড়, দেখো ঘোড়ায় বর্ষার সময় ঘোড়া দৌড়ানো খুব কষ্টের ব্যাপার, তাও দেখা যাচ্ছে। দেখো পাগলার মতো বেঁকে গেছে, বেঁকে গেছে এই ঘোড়াটা। এই যে ঘোড়া দেখতে পাবে না, বেটা তুলুনি, ঘুরতে এসছে। ঘোড়া আমাদের চলে যাওয়ার পরে ছুটবে, প্রচুর লোক। দেখো অসুবিধা নেই, গাড়ি দাঁড় করিয়ে এখানে খাওয়া দাওয়া করবো আমরা। বাইরে বৃষ্টি দেখুন, মারাত্মক বৃষ্টি। জামাইদের ঠান্ডা করার জন্য বৃষ্টি চালু হয়ে গেছে। ভালো মন্দ খেয়েছে তো জামাইরা। জামা ষষ্ঠী লাস্ট, এদিকে মান্তু বৃষ্টিতে ভিজছে, ভিজছে। দেখো ঠান্ডা লাগবে পুচকু, মারবো তোকে। দেখো ঠান্ডা লাগবে পুচকু, নিচে শোয় না, ময়লা। আমারও মনে হচ্ছে গিয়ে নেমে পড়ি। এই দেখ আম পড়বে, টাকে আম পড়বে, পালিয়ে আয়। উঠে পড়ো এবার, তুমি উঠে পড়ো। ঘামাচি মারতে গিয়ে তুমিও মরে যাবে লাস্টে। ফোন করছি।